উজানির কুতুবুল আলম কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সেজদাত গেছে, সেজদাত দেখ ওই তো আমার মাওলারে দেখা যায়। এইভাবে একটা উড়াল দিছে, উড়াল দিয়া যায় 33 কানি মনা কাটা পর্যন্ত লম্বা লম্বা সুইয়ের মতো। ওই মনা কাটার ভিতরে পড়ছে। 3 দিন পর্যন্ত খবর নাই। 3 দিন পরে শোনা যায় আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। আমার সামনে, আমার নিকটে আমার সঙ্গী কে বলেন? আল্লাহ। আল্লাহকে সঙ্গী বানায় রাখতে চান কারা কারা? সবার 40 দিন আমল করবেন। 41 দিনের মাথায় আপনার পশমের গোড়ায় গোড়ায় মালিকের নাম জারি হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ আমাকে আমার আমিয়তে তন্দুর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন। আমি আপনাকে দেখতে চাই, আর কিছু চাই না। কাকে দেখতে চাই? আল্লাহ বলে বান্দা তুই আমাকে দেখতে চাস, আমি কিন্তু দৈনিক মসজিদে 5 বার আসি। আমি আইসা তোকে মসজিদে পাই না, আমি ঠিকই আসি। দৈনিক আমি তোর সঙ্গে 5 বার কথা বলার সময় হয় সেজদারত অবস্থায়। তোর সেজদা যদি কবুল হয়ে যায়, প্রথম একটা নূরের ঝলক দেখবি, তুই সহ্য করতে পারবি না, চিৎকার দিবি, গড়াইতে থাকবি আল্লাহু আকবার কবীরা। তোর সহ্য হবে না। আল্লাহু আকবার। ও জগতের মানুষ, সেজদা যখন আমি যাই, আল্লাহ বলেন এলাকার ক্যাডাররা আছে না, সন্ত্রাসী ক্যাডার, এলাকা এলাকা গরম করে। আর একজন সত্যিকার সেজদা দেনেওয়ালা আল্লাহর আরশকে কাঁপাইতে থাকে। মিলতা হ্যায় ক্যা নামাজো মে সেজদে মে जाके देख लो, होगा खुदा के सामने सर को झुका के देखिरुल्लाह আস্তাগফিরুল্লাহ। সিলিন্ডার করলাম কার কাছে? কার কাছে সিলিন্ডার করলাম? আল্লাহ তাআলা বলেন এই মুহূর্তে আমি তোমার জীবনের সমস্ত খাতা গুনাহ মাফ করে দিলাম। বিশ্বাস হয় আপনাদের? কার কার বিশ্বাস হয়? আল্লাহ যে মাফ করে দিছে, কার কার বিশ্বাস হয়? এটার নাম হইল ঈমান। আর একটু শুনে নেন, যারা শোয়ার সময় 3 বার ইস্তেগফার পড়ে ঘুমাবেন, আপনার আমার গুনাহ যদি সাগরের ছোট ছোট কোটি কোটি ফেনামরি পরিমাণ হন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত তওবা করলো, আমি নবী ঘোষণা দিলাম সে যেন জীবনে কোনো গুনাহই করলো না। তাহলে আমরা নিষ্পাপ হইছি কি হইছি না? তাহলে দিনই মাহফিলে গেলে গুনাহ মাফ হয়, দোকানে গুললে গাললে হেডা লেখা হয়, হেডা বুঝেন? গুনাহ লেখা হয়। মোবাইল বেশি বেশি চাইলে বেডিগ গুনাহ হয় না, সোয়াব হয়? গুনাহ হয়। মোবাইলের মার্কেট আছে, ছবি দেখার মার্কেট আছে, আল্লাহকে দেখার মার্কেটে আইতে পারো না। আবার খুব ভাবো আমি একটা কিছু, তুমি সজ্জা নামিয়া, তোমার কোনো মূল্যই নাই আল্লাহর দরবারে। ঈমানওয়ালার কি আছে? মূল্য আছে। গাছতে চুম্বর নকশে দিল নকশে গাছতে চুম্বর নকশে দিল নকশে গায়রে নকশুল লাহরে দিল মখা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাইরা, এই যে ডাক দিলাম, এই ডাকটা নামাজওয়ালা ডাক হইতে হবে। কিসের ডাক? রোজাওয়ালা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গিজার ডাক, সুন্নতওয়ালা ডাক। বসা থাকবেন জমিনে, ডাক দিয়া সওয়ার করবেন আল্লাহ তাআলার আরশে আজিমে। কোথায় সওয়ার করবেন? আল্লাহ ইসমে জাত, আল্লাহ ইসমে আজম। কোন নামাজি যখন জিকির করে, আল্লাহ তাআলা বলেন প্রথম ডাকটা তোমাকে দিয়ে দেওয়াই, তারপরে আর তোমাকে কষ্ট দেই না, আমি তোমার জবানে বসে আমি আমাকে ডাকতে থাকি। বারতাত লুকমা বায়াদ হালাল, বারতাত লুকমা বায়াদ হালাল, তানায়াফজা জাতুরারান জমালাল। হালাল গিজা খাইয়া, বিবি পর্দা করিয়া, সুন্নত মোতাবেক চলিয়া ডাক দিতে দেরি হয়, আল্লাহ তাআলার কুদরতের নকশাটা কলবের মধ্যে বসতে দেরি হয় না। কলব কার জায়গা? আমার জায়গা কই? আরশে আজিম। বলেন কোন জায়গা আমার? আরশে আজিম। যারা এশার নামাজ পড়ে না, তারা জীবনে আরশে যাইতে পারবো না। ওই মেয়ে কতক্ষণ নাকি লিগে হন যাইতে পারবো? কুত্তা ফজরের নামাজের পরে দোয়া করে, শুয়োর ফজরের নামাজের পর যেই দোয়াটা করে, আল্লাহ সূর্য তো উঠে গেল, আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ আপনি আমাকে ফজরের নামাজ ত্যাগকারীর চেহারা আমাকে দেখাইন না। নাউযুবিল্লাহ। আপনারা বলেন, যারা ফজরের নামাজ পড়ে না তারা কি শান্তি পাবে না অশান্তি? তার শরীরের মধ্যে সে ফজরের নামাজ না পড়ে জাহান্নামের আগুন ফিট করছে। নাউযুবিল্লাহ। আর যে ফজরের নামাজ পড়ছে সে আল্লাহ তাআলাকে তার পাহারাদার বানায় নিয়েছে। নামাজির পাহারাদার কে? বেনামাজির পাহারাদার কে? শয়তান। শয়তান নাকি দুলাভাই কখন যাইব নিয়ে? শয়তানের জায়গা কোথায়? জাহান্নাম। বলেন নামাজির জায়গা কোথায়? জান্নাত। জান্নাতি একটা হুর যদি আসমানের থেকে তার একটা চুল জমিনের মধ্যে ভাবে ছেড়ে দেয়, হাদিসে পাকে এসছে তার সুগেরানে পুরা জমিন সয়লাব হয়ে যাবে। ওই জান্নাতি হুর দরকার আসেনি, আমার দরকার আছে, লেগে আমি হাত উঠাইলাম। আপনাকে দরকার আছে? আছে তো পড়েন আমার সাথে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মুখ দিয়ে আইয়ে না, কেমনে আইব? আইয়ে শোকি গো, হেডে আইয়ে, কিন্তু মালিকের নাম আইতে চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন উজানিতে ওই বাদাম গাছের নিচে মসজিদে বৈশা লা ইলাহা বলে ডান দিকে কাইতে হইছে, উজানির মসজিদ ডান দিকে কাইতে হয়ে গেছে। আবার ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে কাইতে হইছে, উজানির জমিন বাম দিকে কাইতে হয়ে গেছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, মুজাহিদে আযম, কি নাম বলেন? শামসুল হক
ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি মুজাহিদে আজম ছিলেন। আল্লাহু আকবার। উনি যখন আল্লাহু আকবার, ওনার আব্বা ছোটবেলায় উজানিতে নিয়ে গেছে কারি সাহেব হুজুরের কাছে কোরআন শরীফ শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। अल्लाह ने क्या फरमाया? मेरे कलाम को तिलावत करते जाओ, मेरे जन्नत में चढ़ते जाओ। আমার কালামে ইলাহিকে তিলাওয়াত করো আর আমি মালিকের জান্নাতের মধ্যে বিচরণ করো। এই মাদ্রাসার তালিবুল ইলমরা যতক্ষণ পর্যন্ত তারা কোরআন শরীফ তিলাওয়াত করে, আল্লাহ বলে তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে বিচরণ করতে থাকে। কোন মানুষ যখন জিকিররত অবস্থায় থাকে, আল্লাহ তাআলা বলেন সে জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। মানুষ তাকে নিয়ে সমালোচনা করতে পারে, করুক, কিন্তু সে তো আমার কাছে দামি। আমরা কার কাছে দামি হতে চাই? কারা কারা আল্লাহর কাছে দামি হতে চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব মোড়লেরা মনে করছিল তারা অ্যাটম বোম বানাইতে পারে, তারা চন্দ্রে যেতে পারে, আমরাই মোড়ল, আমরাই দামি। আল্লাহ বলে একজন আশিক জমিনে বসে আল্লাহর আরশ কুরসি সওয়ার করতে পারে। বজাহের বাপ হাম আমার দম নশিস্তা, বজাহের বাপ হাম আমার দম নশিস্তা, বাবাদন নজ হামা খাতের গুজিস্তা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়েছে। 3,21,000 কোটি নেকি আমল নামায় জমা হয়ে গেছে। বিচরণ করছি কোথায়? তাই নিয়ে জান্নাতে। আগে কইয়ে দিলাম না, বিচরণ করছি কোথায়? খালি আত্মীরা থায় বাল্লা হুডের মতো মোবাইল চাইতে চাইতে হাত করে থায়। ঠিক কি ঠিক না? বান্দর কোনা নেন, ঠিক কি ঠিক না? ঘর কই দুয়ার কই হাঁটাই কই। বর্ষায় গে জব খুন দিলার খুন জিগার হাম, বর্ষায় গে জব খুন দিলার খুন জিগার হাম, देखेगी जबी नकले मोहब्बत में समर हम। खुदा बहुत दूरे, कार काছে দূরে? যেটা আল্লাহরে খোঁজে না হেরার কাছে দূরে। ঠিক কি ঠিক না? বউর হক পাইতে হইলে বউর লগে লাগুন লাগবো, ঠিক কি ঠিক না? মিষ্টি স্বাদ খাইতে হইলে ওই জয়না বাজার যাইয়া মিষ্টি দোকানে মালটু দেওয়ান লাগবো, এরপরে দাঁত দিয়া সাবান লাগবো, জিব্বা দিয়া এমনি মুসরায় মাসে ভিতরে ঢুকান লাগবো, ঠিক কি ঠিক না? তারপরে মিষ্টি স্বাদ পাইবা, বউরের লগে রাখলে বউর স্বাদ পাইবা। বিয়া করলা জয়না বাজার, তুমি রইলা ঢাকা, বউ রইল জয়না বাজার, এই বউর কোনো মজা নাই, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় নামাজ পড়িয়া ডাক দিতে দেরি হয়, বন্দা আমার নামের স্বাদ উপভোগ করতে দেরি হয় না। কাবা কাবারা কাবা কেবলা গেস্তে
در দিল আছে দারাম জানতন। আমি মুতাওয়াজ্জু কাবার দিকে, কাবা মুতাওয়াজ্জু আমার দিকে। ওই আমার দাম বেশি না কাবার দাম বেশি? অনেকে কয় কাবার দাম বেশি, তো সদ্য নাও বুঝে না, খালি বেটকে থাকে। আমি কইছি না আমার দাম বেশি। আমাকে বানানো হয়েছে মালিকের জন্য, কাবাকে বানানো হয়েছে আমার জন্য, সূর্যকে বানানো হয়েছে আমার জন্য, আমাকে বানাইছে সূর্যের মালিকের জন্য, জমিন বানাইছে আমার জন্য, আমাকে বানানো হয়েছে জমিনের মালিকের জন্য। আমরা কার জন্যে? আল্লাহ কার জন্য বানাইছে আমাদেরকে? কার জন্যে? আল্লাহকে পাইতে হইলে সর্বপ্রথম কয় ওয়াক্ত নামাজ লাগবে। এই মাসে মেয়েরাজে গিয়ে কি পুরস্কার আনছিল? এই মাসে কও কি আনছিল? নামাজ। যেটা এসার নামাজ পড়ে না, এটাই ঘুমাইতে যায়, খালি কুতকুত করবো, ঘুমাইতো না। ঠিক কি ঠিক না? বউরে কইব মাথার তেল দিয়ে দিত, কইব কদুর তেলও কামাইয়ে না। ঠিক কি ঠিক না? আর আমরা জেনুরাই ধ্যানে কাই। ঠিক কি ঠিক না? নামাজ পড়ে যে শান্তি পাইছে, জিকির করে যে শান্তি পাইছে, তেলাওয়াত করে যে শান্তি পাইছে। তোমরা তেলাওয়াতও করতে না, আল্লাহরে সেজদাও দিতে না, খালি মুস্তানি দেখাইবা। তুঙ্গু মুস্তানি, তুঙ্গুরে রড গরম কইরা কই যে জাহান্নামের মধ্যে ফাঁসার মধ্যে হাত দেখাই দিব তঙ্গ পাবে। ঠিক কি ঠিক না? নামাজ লাগবে কি লাগবে না? নামাজ কার লাগবে? কার কার নামাজ লাগবে? আল্লাহু আকবার। নামাজ পড়ে মুমিনে, নামাজ ত্যাগ করে শয়তানে। ফজরের সময় দেখা যায় জৈনাবাজার কয়টা শয়তান আছে আর কতজন মুমিন আছে। দিনের শুরু কোন নামাজ দিয়ে? ফজরের নামাজ দিয়ে। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ বলেন আমি যোহর পর্যন্ত তোর পাহারাদার হয়ে গেলাম। তুই যোহরের নামাজ আদায় করলি, আমি আল্লাহ আসর পর্যন্ত তোর পাহারাদার হয়ে গেলাম। আসরের নামাজ আদায় করলি তো মাগরিব পর্যন্ত আমি তোর পাহারাদার। মাগরিবের নামাজ আদায় করলি, এশা পর্যন্ত আমি তোর পাহারাদার। এশার নামাজ আদায় করলি তো 24 ঘন্টা আমি তোর পাহারাদার হয়ে গেলাম। রোডে যায় কখন লাগতো না আমার কুফাল। বেনামাজির আবার কুফাল আছে নিমিয়া, কুফাল তো নামাজির। বুঝো না কিছু? এই কুফাল কার জন্যে? না ফিরসাবের লাইগা, না নেতা খেতাগুর লাইগা। কুফাল একমাত্র কার জন্যে? सजदा करना चाहो तो एक अल्लाह को सजदा करो, याद करना चाहो तो एक अल्लाह को याद करो, तिलावत करना चाहो तो कुरान शरीफ तिलावत करते रहो। ठीक की ठीक ना? जिकिर करबेन कार लाइगा, रोजा राखबेन कार लाइगा, नामाज पढ़बेन कार लाइगा, हज करबेन कार लाइगा, जाकात दिबेन कार जन्ने, टुपी माथाय दिबेन कार जन्ने, দাড়ি লম্বা করবেন কার জন্য? মদিনার জামা গায়ে দিবেন কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। রুকু হবে কার জন্য? সিজদা হবে কার জন্য? টুপি দাড়ি, এখানে ওয়াবুদু বলছে, সব ইবাদত কার জন্য? আল্লাহ কি দিব? আল্লাহ নিজে। শুনেন, আরে জান্নাত কইন না তো হলে। আল্লাহ বলেন ওয়াফানুল খায়র। এই যে নামাজ পড়লা, রুকু করলা, সিজদা করলা, যাকাত দিলা, বিবি পর্দা করলা, হালাল গেজা খাইলা, টুপি মাথায় দিলা, দাড়ি রাখলা, দান সদকা করলা, মদিনার জামা গায়ে দিলা, এগুলি সব হইল ইবাদত। এই ইবাদতগুলিরে আল্লাহ ভালো বলছেন। ওয়াফানুল, এই কাজ যারা করে তারা কি? তারা আল্লাহ, তারা কি ভালো? কে ঘোষণা করছে? এবলপুরে আমেরিকার পিছের ঠ্যাং, সৌদি আরবের পিছের ঠ্যাং, আমেরিকা ব্রিটেনের পিছের ঠ্যাং। আমেরিকা ব্রিটেন শয়তানের দুই ঠ্যাং। মুসলমানের উন্নতি দেখলে করে খালি প্যান প্যান। ঠিক কি ঠিক না? মশা যদি কানের কাছে ব্যান ব্যান করে এক থাপ্পড়ে ডাইল বানায়। ঠিক কি ঠিক না? মুসলমান যদি ইমান মজবুত থাকে, এক থাপ্পড়ে আমেরিকা ব্রিটেন শয়তানের দুই ঠ্যাঙের কান দান্দা করে নেবে। ঠিক কি ঠিক না? होश मुसलमान ईमान तैयार करते रहो, ईमान की मजबूती करो। ईमान मजबूत है नमाजेर माध्यमे। किसेर माध्यमे मजबूत है? नामाजेर माध्यमे।
যেই ফাড়াটায় এশার নামাজ পড়েন এটার বলি দেওয়ার দরকার। ঠিক কি ঠিক না? এই বেটা জমিন ব্যবহার করস কার? ওই জমিন ব্যবহার করো কার? আল্লাহর। চোখ ব্যবহার করস কার? চন্দ্র ব্যবহার করস কার? সূর্য ব্যবহার করস কার? খাবাই কে? খানা খাও যার, গুণ গাও তার। ঠিক কি ঠিক না? চোখ ব্যবহার করো যার, গুণ গাও তার। গুণ গাও কি? তার। আর মাত্র 5 মিনিট সময়, এরপরে বুখারী শরীফের খতম হবে। ঠিক কি ঠিক না? বাইরে তো লোকমা বায়াদ হালাল তানায়াবজা যতরা রঞ্জমালাল গশতে জুবর নকশ দিল নকশেলা গায়রে নকশুল লাহরা দিল মখা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৈনিক 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির করন লাগবে। শান ব্যবহার করেন কার? আবার হেতাল্লাহকে মুস্তানি করেন। আবার হুজুরকে কাছে যায়, হুজুর শান্তি নেই, আকি ফজর নামাজটা পড়ছেন নি মুরব্বিকা বললে হুডের মতো বেটকাই উঠছে। হেতে আল্লাহরে আগুন দিয়া জ্বালায়, নামাজ না পড়া হেতে যায় শান্তির লাইগা। তো নোয়াখালীর বাসায় কয় লাউয়ানিরে বোতাল খাইতে চায়, আদা পয়সার বোতাল কিনি বেটকাই বেটকাই চায়। তুই বেটকাই থাকবি। ঠিক কি ঠিক না? নামাজওয়ালা জিকির, রোজাওয়ালা জিকির, বিবি পর্দাওয়ালা জিকির, হালাল গিজার জিকির, সুন্নতওয়ালা জিকির। যেরকম দিন আসলে রাত্রির অবকাশ থাকে না, নামাজি বান্দাবান্দি জিকির শুরু করলে তার কোনো গুনাহ থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা, বেশি না পারেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, দুরূদ শরীফ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইস্তিগফার 100 বার। চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মুক্তি রহমতুল্লাহ আলাইহি বলেন, সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া ফজরের পরে 600 বার, মাগরিবের পর 600 বার, তাহাজ্জুদের পর 600 বার 40 দিন আমল করবেন। 41 দিনের মাথায় আপনার পশমের গোড়ায় গোড়ায় মালিকের নাম জারি হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ আমাকে আমার আমিয়তে তন্দুর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন। আমি আপনাকে দেখতে চাই, আর কিছু চাই না। কাকে দেখতে চাই? আল্লাহ বলে, বান্দা তুই আমাকে দেখতে চাস, আমি কিন্তু দৈনিক মসজিদে 5 বার আসি, আমি আইসা তোকে মসজিদে পাই না, আমি ঠিকই আসি। দৈনিক আমি তোর সঙ্গে 5 বার কথা বলার সময় হয় সেজদারত অবস্থায়। তোর সেজদা যদি কবুল হয়ে যায়, প্রথম একটা নূরের ঝলক দেখবি, তুই সহ্য করতে পারবি না, চিৎকার দিবি, গড়াইতে থাকবি আল্লাহু আকবার কবীরা, তোর সহ্য হবে না। আল্লাহু আকবার। ও জগতের মানুষ, সেজদা যখন আমি যাই, আল্লাহ বলেন এলাকার ক্যাডাররা
আছে না সন্ত্রাসী ক্যাডার, এলাকা এলাকা গরম করে, আর একজন সত্যিকার সেজদা দেনেওয়ালা আল্লাহর আরশকে কাঁপাইতে থাকে। মিলতা হ্যায় ক্যা নামাজো মে सजदे में जाके देख लो, होगा खुदा के सामने सर को झुका के देख लो। उदनिर कुतुबुल आलम কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সেজদাত গেছে, সেজদাত দেয় কই তো আমার মাওলারে দেখা যায়। এইভাবে একটা উড়াল দিছে, উড়াল দিয়া যায় 33 কানি মনাকাটা পর্যন্ত লম্বা লম্বা সুইয়ের মতো। ওই মনাকাটার ভিতরে পড়ছে। 3 দিন পর্যন্ত খবর নাই। 3 দিন পরে শোনা যায় আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। আমার সামনে, আমার নিকটে আমার সঙ্গী কে বলেন? আল্লাহ। আল্লাহকে সঙ্গী বানায় রাখতে চান কারা কারা? আল্লাহু আকবার কবীরা। আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ তুই সময় মতো আদায় করবি, 24 ঘন্টা তুই আমাকে সুখে দুঃখে পাবি। কাকে পাইব? আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত তেঁতুল গাছের গর্তের মধ্যে বসে আল্লাহরে ডাকছে। কাকে ডাকছে? কত বছর? 40 বছর তেঁতুল গাছের গর্তের মধ্যে বসে আল্লাহরে ডাকছে। কাকে ডাকছে? আল্লাহ ডাকছে। উনি নামাজ পড়া আসমানের দিকে তাকাইতেন, আর উনি বলতে পারতেন কই যে আমার নামাজ মালিকের দরবারে কবুল হয়ে যাইতেছে। মিলতা है क्या नमाज में सजदे में जाके देख लो, होगा खुदा की सामने सर को झुका के देख लो। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির বাবা উনাকে নিয়ে আসছে কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ওইখানে কোরআন শরীফ শিখার জন্য। কি শিখার জন্য? কোরআন শরীফ শিখার জন্য নিয়ে আসছে। উনি জঙ্গলার মধ্যে ওনার পেশাবের ব্যাগ হয়েছে। কিসের ব্যাগ হয়েছে? পেশাবের ব্যাগ হয়েছে। আল্লাহু আকবার। বাবা বলে সপ্তাহে তো জঙ্গলা পেশাব করো। পেশাব করতে বইয়া চিৎকার দিয়ে উঠছে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। বাবা জিজ্ঞেস করে কি হয়েছে? সাপে কামড় দিছিনি? কয় না বাবা, এখানের ঘাসগুলি আল্লাহ আল্লাহ করে। এ দুনিয়ার মানুষ, আমি জিকির করলাম না, আমি জিকিরকারী হইতে পারলাম না। যারা বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকবে, তারা কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে, তাদের চেহারা 14 তারিখের চন্দ্রের মতো ঝলমল করতে থাকবে। আমার একজন ফুফি আছে, 90-র উপরে বয়স। উনি আব্দুল কুদ্দুস গাঙ্গুহির মতো জিকির করে। এশার নামাজ পড়ে জিকির শুরু হয়, ফজর আজান দিয়া ফালা উনি বেহুশ হয়ে যায়। এই শীতের সময় পানি ঢালতে ঢালতে ওনার হুঁশ আসে। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি এশার পরে জিকিরে বসতো, ফজর আজান দিয়া ফালাইতো, আল্লাহকে নিজকে নিজে বলে, এরে আব্দুল কুদ্দুস কি ডাকা ডাকলি, এখনো মাথা ফাইটা মগজ জমিনে পড়লো না। মোহাব্বত আপনি মুঝকো এ খুদা দে, মোহাব্বত আপনি মুঝকো এ খুদা দে, খুদায়া আপনা দিওয়ানা বানা দে। আল্লাহ আপনার ভালোবাসা আমার অন্তরে ঢুকে দেন, আপনার পাগল আমার বানিয়ে দেন। কার পাগল? খালি বেডির পাগল, মোবাইলের পাগল, টাকার পাগল। দুনিয়া আসে পায়ের নিচ দিয়ে, ক্ষমতা আসে পায়ের নিচ দিয়ে, আর আমার মালিক আমার কলবে ঢুকে মাথার উপর দিয়ে। কাকে গ্রহণ করবেন? কাকে গ্রহণ করবেন? আমি দুনিয়ার সব কিছু পাইলাম, আমার মা সুখকে আমি পাইলাম না, আমি কিছুই পাইলাম না। ঠিক কি ঠিক না? আমি দুনিয়ার সব কিছু দেখলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম না, আমি কিছুই দেখলাম না। ফিরসাব হইলে হইতো না, ফিরসাবের সার্টিফিকেট মদিনাওয়ালায় দিলে আল্লাহর দরবারে সার্টিফিকেট আছে, মুরিদের সার্টিফিকেট মদিনাওয়ালায় দিলে তারপরে আল্লাহর দরবারে মুরিদ আছে। আর নইলে এই মুরিদ দান কি ভাইটা খাইবনি মিয়া? দৈনিক ফজরের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ডাকো মিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। ফজর পরে 1200 বার কতবার? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার। এখন ওই আহলে খবিস জমেরাত ইসলাম এরা ফতুয়া দিব ইল্লাল্লাহ জিকির কই ভাইছে। আমি কই বউরে সুমানা দাও কই ভাইছেন? এটা বুঝেন না। ও মিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তলোয়ার দিয়া গায়রুল্লাহকে জবা করা হয়। ইল্লাল্লাহ জরবের মাধ্যমে আল্লাহ এই কলবটাকে নূর দ্বারা রিপেয়ারিং করে আল্লাহ এই কলবের মধ্যে জায়গা নেয়। আল্লাহ বলে আমি কলবের মধ্যে জায়গা নিছি, তুই যখন আল্লাহ আল্লাহ জিকির করবি আমি তোকে নিয়ে আর সে চলে যাব। আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত ইসমে আযম আজবরায়ে কুরবে উস। আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আপনাকে জিকিরের অবস্থা আল্লাহ মরে আপনাকে জিকিরের লাগে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নাই 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 নাই, আমার বিবিও নাই, আমার বাল বাচ্চাও নাই, আমার টাকা পয়সাও নাই, আমার অট্টালিকাও নাই, আমার মেম্বারিও নাই, আমার চেয়ারম্যানও নাই, আমার ক্ষমতাও নাই। ও মালিক আমি নিজেও নাই। ইল্লাল্লাহ আছো শুধু তুমি। আমার কলবে একমাত্র কে আছে? আল্লাহই আছে। ইল্লাল্লাহর এক অর্থ হইল শুধু তুমি, তুমি কে? আল্লাহ। আরেক অর্থ হইল নূর। বেটা ইল্লাল্লাহ জিকির করতি না তো তুমি কারে বানাইবা? নূর কোত্থেকে পাইবা? ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার? 400 বার। কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ 200, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400, আল্লাহ আল্লাহ কত? সব 600 বার। আল্লাহ আল্লাহ জিকির যখন করবেন বলবেন দেখে রয়েছ, দেখে দেখে ডাকি, আমি তোমায় না দেখিলেও তুমি আমায় দেখো। কে দেখে আমারে? এই যে কলমের খোঁজা দিয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করে, রাইত আরেকজনের মাইয়া লইয়া ফলাইয়া যায়, আরেকজনের ঘরে হিং দেয়, পিস্তল লইয়া দাঁড়ায় থাকে। আল্লাহ দেখেনি রে চোরার ঘরে চোরারা? আল্লাহ দেখেনি? 10 দিন চোরের, একদিন গৃহস্থের, মনে রাখিস। এই দিন দিন না আরেকটা দিন আছে, আছে না নাই? আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, যেদিন একজন মাসনাদে বসবে তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ কয় শতবার? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ 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 আল্লাহ। এই হুন বেটারা হুন, ইচ্ছাবের মুড়ি দেয় সবকাদায় করেন। আমি এটিকে মুড়ি দেটি না লাগতে গুঁড়া করে নিলাম। মুড়ি ধর অর্থ ফিসাবকে বেচা নয়। মুড়ি ধরার শর্ত হইল ফিসাবও আল্লাহর সাথে লাগতেছে, আমিও আল্লাহর সাথে লেগে যাব। ঠিক কি ঠিক না? জিজ্ঞেস করেন ফজরের পরে সবক আদায় করে না, মাগরিবের পরে সবক আদায় করে না, তাহাজ্জুদ তো নাই। ও আবার কয় আমি পাইলাম না। তুমি ভাবি সজ্জা না বেটা? ঠিক কি ঠিক না? আমি তাহাজ্জুদের কথা বলি না, ফজরের পরে আর মাগরিবের পরে আদায় করেন না। আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু
বুকরাতাও ওয়া আসীলা। তুই ফজরের পর কিছু সময় আমাকে স্মরণ করছ, আমি আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই ফজরের পরে আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ তোকে মাগরিব পর্যন্ত স্মরণ করব। তুই মাগরিবের পর আমার স্মরণ করবি, আমি আল্লাহ তোকে ফজর পর্যন্ত স্মরণ করব। ফজরের পর 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার। আমি বলি নাই চাইরো তরিকার পীর সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া ফজরের পর 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার, 40 দিন আমল করবা। 41 দিনের মাথায় তুমি যেদিকে তাকাইবা ওই দিকে বানাইনা মাওলারে দেখতে পাইবা। ফাইনা মা দুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। अल्लाह हाज़िरी अल्लाह नाज़िरी अल्लाह मौजूदी अल्लाह माई। फारमेन तो अल्लाह के डाकते इंशाअल्लाह। अल्लाह सबाई कबूल करुक बोलेन आमीन। आजके तो दोया कबूल हওয়ার मजमा, ठीक कि ठीक ना? আমি 30 জন মানুষ চাই এই ময়দানের মধ্যে। আমি কালেকশনের হুজুর না, কিন্তু বুখারী শরীফের আগে খতমের আগে দান করলে আল্লাহ দোয়া কবুল করেন। 30 জন মানুষ চাই। আমি কোরআন শরীফ কত পারা? 30 পারা, একজনে 1000 টাকা করে দিবেন। এখানেও শিল্প এলাকা, ঠিক কি ঠিক না? আমি বেশি চাওয়া দরকার ছিল, আমি আবার কাহার উপরে জুলুম হোক এরম টাকা চাই না। 30 জন মানুষ চাইছি, 30 জন মানুষ 1000 টাকা করে দিবেন। কারা কারা আছেন আল্লাহ তৌফিক দান করেন, একটু দিয়ে যান। নগদ দিলে ভালো হবে। নগদ 30 জনের কাছে চাইছি। আমার এয়ারপোর্টের দিকে চাইেন না, ওই টুপিটার দিকে চান। আল্লাহ কবুল করুক সবাই রে, ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করেন। যারা যারা দিবেন একটু 1000 করে একটু দিয়ে যান মেহরবানি করে। মাদ্রাসা তো অনেক খরচ ভাই। একজনে 1000 টাকা দিছেন, আল্লাহ কবুল করেন। নজরুল ইসলাম ভাইকে দোনো জাহানে শান্তির ফয়সালা করে দেন। নামটা বলেন। আরশাদ